হ্যালো স্টুডেন্ট, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 19 বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করে দেবো। 5 দাগ থেকে 4 পর্যন্ত আগের পার্টের ভিডিওতে দেওয়া আছে। আগের পার্টের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে 5 দাগ থেকে সলভ করব। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর আজকে চলো কোষে দেখি 19 5 দাগের অঙ্ক দেখো। এখানে বলা হয়েছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে হিসেব করে দেখি। আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মানে যখন বলা হবে যে কোনো একটা জিনিসকে গলিয়ে কতগুলো অন্য একটা মানে এখানে গোলক বলা আছে, গোলককে গলিয়ে কি তৈরি করছে, গুলি তৈরি করছে। তার মানে যতগুলো গুলি পাবো তার যা আয়তন হবে আর এই গোলকের যা আয়তন তার সাথে সমান। এখানে যদি এই গোলকটাকে গলিয়ে একটি মানে যদি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হতো তারও আয়তনের সাথে এই গোলকটার আয়তনের সঙ্গে সমান হবে। মোদ্দা কথা হচ্ছে যাকে গলিয়ে তুমি অন্য বস্তু তৈরি করবে, যতগুলো বস্তু পাবে তার যা আয়তন আর আগের অবস্থায় যেটা ছিল তার আয়তনের সঙ্গে সমান। তার মানে এখানে যদি 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট গোলককে গোলানো হয় তাহলে 1 সেমি দৈর্ঘ্যের যতগুলো গুলি পাবো তার আয়তনের সঙ্গে সমান হবে। 8 সেমি ব্যাসার্ধের গোলকের যা আয়তন আর 1 সেমি ব্যাসের যতগুলো নিরেট গুলি পাওয়া যাবে তার আয়তনের সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, 8 সেমি ব্যাসার্ধের নিরেট লোহার গোলকের আয়তনকে যদি আমরা একটা গুলির আয়তন দিয়ে ডিভাইড করি তাহলেই কতগুলো গুলি পাওয়া যাবে সেটা বের করে নিতে পারবো। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে লোহার গোলকের আয়তন বের করা, তারপরে 1 সেমি ব্যাসের 1 সেমি ব্যাস এখান থেকে ব্যাসার্ধ বের করে নেব, তার একটা গুলির আয়তন বের করব। এবার এই লোহার গোলকের আয়তনকে যদি একটা গুলির আয়তন দিয়ে ডিভাইড করি তাহলেই কতগুলো গুলি পাওয়া যাবে সেটা পেয়ে যাব। তাহলে এখানে বড় গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, বড় গোলকের ব্যাসার্ধ আমরা বড় গোলকের ব্যাসার্ধকে R1 দিয়ে লিখব। 8 সেন্টিমিটার বলা আছে। এবার ছোট গুলির ব্যাস কত বলা আছে, 1 সেন্টিমিটার। আচ্ছা, এখানে বড় গোলকের আয়তনটা বের করে নিই। বড় গোলকের আয়তন সমান কি হয়ে যাবে, আমাদের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে গোলকের আয়তন সমান হয়ে যায় 4/3 পাই আর কিউব। এখানে R1 তার হোল কিউব, এত ঘন একক। এখানে আমরা এটা 4/3 পাই R1 জায়গায় লিখব 8 তার হোল কিউব ঘন সেমি। ছোট গুলির ব্যাস বলা আছে, ছোট গুলির ব্যাস বলা আছে 1 সেমি। এখান থেকে আমাদের ব্যাসার্ধ বের করে নিতে হবে। ছোটগুলির ব্যাসার্ধ সমান হয়ে যাবে 1/2 সেমি। এবার একটি ছোটগুলির আয়তন সমান হয়ে যাবে 4/3 পাই আর কিউব। এখানে R2 দিয়ে লিখব, R2 তার কিউব। তাহলে 4/3 পাই R2 এর ভ্যালু হচ্ছে হাফ তার হোল কিউব, এত ঘন সেমি। তাহলে এই বড় গোলকটি গলিয়ে কতগুলো ছোট গুলি পাওয়া যাবে, লেখো ছোট গুলির মোট সংখ্যা, মোট ছোট গুলি পাওয়া যাবে কি বলেছি যে বড় গোলকের যা আয়তন সেটাকে একটি গুলির আয়তন দিয়ে ডিভাইড করতে হবে। বড় গোলকের আয়তন 4/3 পাই 8 তার কিউব। এখানে 4/3 পাই 1/2 তার হোল কিউব। 4/3 পাই কেটে গেছে।
এখানে পড়ে আছে 8 তার হোল কিউব, মানে 8 ইন্টু 8, আর এখানে 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। তাহলে দেখো এটা উল্টে যাবে, 8 ইন্টু 8 ইন্টু 8, আর নিচে যেগুলো থাকবে ডিভাইডেড নিচে যেটা থাকে সেটা রেসিপ্রোকাল হয়ে যায়, তার মানে 2/1 ইন্টু 2/1 ইন্টু 2/1। তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 8 ইন্টু 8 ইন্টু 8 মানে হচ্ছে 512। এবার 512কে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত হয়ে যাবে? 16 ক্যারি 1 9 40। ওকে, 4096। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 4096টি নিরেট গুলি পাওয়া যাবে। বোঝা গেছে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 4096টি নিরেট গুলি পাওয়া যাবে। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক দেখো। 6 দাগের অঙ্ক দেখো, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য সেন্টিমিটার। এখানে এই দৈর্ঘ্যটা মানে হচ্ছে উচ্চতাটা। দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ এবং 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে তা হিসেব করে লিখি। এই অঙ্কটাও ঠিক 5 দাগের অঙ্ক মতন। 5 দাগের অঙ্কেতে যেটা বলেছিলাম যে একটা বড় জিনিস গলিয়ে যাই তৈরি করি না কেন, যতগুলো জিনিস তৈরি করা হবে টোটালটার আয়তন যা হবে আগের অবস্থার আয়তনের সঙ্গে সমান হবে। তার মানে আমাদের এখানে লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন বের করে নিতে হবে এবং সেটাকে যদি একটি শঙ্কুর আয়তন দিয়ে ডিভাইড করি তাহলেই আমরা টোটাল কতগুলো শঙ্কু পাবো সেটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বের করে নেব লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন সমান কত হবে। এখানে দেখো ব্যাসার্ধ 32 আর উচ্চতা 35 বলা আছে। এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলা আছে? 32 সেন্টিমিটার। ব্যাসার্ধ লম্ববৃত্তাকার দণ্ডের জন্য বলা আছে 32 সেন্টিমিটার, আর উচ্চতা বলা আছে বা দৈর্ঘ্য বলা আছে 35 সেন্টিমিটার। এখানে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান কি হবে? লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান, মানে লম্ববৃত্তাকার এটা চোঙাকৃতি একটা লোহার দণ্ড, তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। পাইকে পাই ফর্মেটেই রাখবো। আর এর ভ্যালু কত? 32 তার স্কোয়ার, এইচ এর ভ্যালু হচ্ছে 35, এত ঘন সেন্টিমিটার। এখানে শঙ্কু তৈরি করা হয়েছে। এবার একটি শঙ্কুর আয়তন বের করতে হবে। তার জন্য শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ কত বলা আছে? শঙ্কুর উচ্চতা বলা আছে, উচ্চতায় এটাকে h2 দিয়ে লিখব, এটা h1, এটা r1। h2 ইকুয়ালস কত? 28 সেন্টিমিটার। শঙ্কুর ব্যাসার্ধ r1 ইকুয়ালস 8 সেন্টিমিটার। এবার শঙ্কুর আয়তন বের করব। শঙ্কুর আয়তন সমান শঙ্কুর আয়তন বের করার ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, এখানে আমরা r2 ধরেছি, r2 তার স্কোয়ার ইন্টু h2। এবার এখানে বসিয়ে দাও 1/3, পাইকে পাই ফরম্যাটে রাখবো। আর এর ভ্যালু হচ্ছে 8 এর স্কোয়ার, এইচ এর ভ্যালু হচ্ছে 28, এত ঘন সেমি। এবার আমরা যদি এই আয়তনটাকে একটা শঙ্কুর আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কতগুলো টোটাল শঙ্কু পাওয়া যাবে সেটা বের করে নিতে পারবো। অতএব মোট শঙ্কু পাওয়া যাবে পাই 32 স্কোয়ার 35 ইন্টু ডিভাইডেড বাই 1/3 পাই 8 স্কোয়ার ইন্টু 28। পাই পাই কেটে দাও। এখানে দেখো
7 দিয়ে কাটবে, 7 4 যা 28, 7 5 যা 35। 32 এর স্কোয়ার মানে 32 ইন্টু 32 ইন্টু 5 ডিভাইডেড বাই 8 এর স্কোয়ার মানে 8 ইন্টু 8 ইন্টু 4। 8 4 32, 4 4 কেটে দাও, 8 4 32। তাহলে 4 ইন্টু 5 পড়ে আছে, 4 ইন্টু 5 করলে হয়ে যায় 20। আচ্ছা, এখানে 1/3 আছে, এটা উল্টে যাবে, তাহলে 3 এখানে হয়ে যাবে, মাল্টিপ্লাই 3 60। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট কতগুলো শঙ্কু পাওয়া যাবে? 60টা। একটা নিরেট লম্ববৃত্তাকার দণ্ড, লোহার দণ্ডকে গলিয়ে আমরা 60টা শঙ্কু তৈরি করতে পারবো। বোঝা গেছে? 60টি নিরেট শঙ্কু তৈরি করা যাবে। চলো নেক্সট অঙ্ক, 7 দাগের অঙ্ক দেখো। 7 দাগের অঙ্ক দেখো, 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। ওকে, তাহলে এখানে দেখো একটা ঘনক বলা হয়েছে 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট। 4.2 সেমি মানে এই এক একটা ধারের দৈর্ঘ্য 4.2 করে। তাহলে এই প্রত্যেকটা তল এক একটা বর্গক্ষেত্র। ধরো আমি একটা তল নিচ্ছি, এই তলটা থেকে আমরা সব থেকে কম কতটা কাঠ নষ্ট করে একটা শঙ্কু বানাতে পারবো, তাই তো? আচ্ছা, শঙ্কুর ভূমি কি হয়? শঙ্কুর ভূমি হয় একটা বৃত্ত। তাহলে এখান থেকে সবচেয়ে বড় যে বৃত্তটা তৈরি করা যাবে সেই মাপেরই একটা শঙ্কু আমরা করতে পারবো, যার ফলে সব থেকে কম কাঠ নষ্ট হবে, মানে এই কাঠগুলোকে কেটে আমাদেরকে ফেলে দিতে হবে। তাহলে এই যে বৃত্তটা পেলাম এর ব্যাস কি হবে? এই বাহুটার সাথে সমান, তো এই বাহুর সাথে সমান, এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের তাহলে ব্যাসটা, বৃত্তের ব্যাসটা কি হয়ে যাবে? বাহুর সাথে সমান। তাহলে আমরা বৃত্তের শঙ্কুর ভূমির ব্যাস পেয়ে গেছি 4.2 সেন্টিমিটার। ওকে, এবার এর উচ্চতা কত হবে? শঙ্কুটা এই যে যতটা, এই ডিস্টেন্সটাই হয়ে যাবে শঙ্কুর উচ্চতা, তার মানে 4.2ই হয়ে যাবে শঙ্কুটার উচ্চতা। তাহলে এবার শঙ্কুর ভূমির ব্যাস পেয়ে গেছি 4.2 সেন্টিমিটার, উচ্চতা পেয়ে গেছি 4.2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ভূমির ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিতে পারবো, আর এটা উচ্চতা রয়েছে, তাহলে আমরা শঙ্কুর আয়তন বের করে নিতে পারবো। তাহলে দেখো, যে শঙ্কুটি কাটা হবে তার ভূমির ব্যাস 4.2 সেন্টিমিটার হবে। এখানে দেখো 4.2 ডেসিমি, আচ্ছা আমি একটা ভুল বলেছিলাম, এটা সেন্টিমি নয়, ডেসিমিটার রয়েছে। 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান কি হয়ে যাবে? ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঘনকের বাহুর দৈর্ঘ্য মানে ধারের যেটা দৈর্ঘ্য বলা আছে তার মানে সেটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। সেটা কত বলা আছে? 4.2 ডেসিমি। এবার তাহলে সেখান থেকে আমরা শঙ্কুটির ব্যাসার্ধ পেয়ে যাব, ব্যাসের অর্ধেক মানে 4.2/2 করলে হয়ে যায় 2.1 ডেসিমি। ওকে, এবার শঙ্কুটির উচ্চতা কত হবে? শঙ্কুর উচ্চতাও ঘনকের বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হবে, তার মানে 4.2 ডেসিমি। এবার শঙ্কুটির আয়তন বের করব। শঙ্কুর আয়তন সমান, শঙ্কুর আয়তন সমান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমি। তাহলে কি হয়ে যাবে? 1/3 পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালু হচ্ছে 2.1 তার স্কোয়ার, এইচ হচ্ছে 4.2, এত ঘন ডেসিমি। 1/3 22/7, এখানে 2.1 আছে তার স্কোয়ার, তার মানে 2 ডেসিমেল তুললে 10 দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু স্কোয়ার আছে তাই এটার ডবল টাইমস হয়ে যাবে।
ইন্টু 4.2, এখান থেকেও ডেসিমেল তোলো, তার মানে এখানেও নিচে 10 এসে যাবে। 7 3 21, 3 3 কেটে দাও। এখানে আবারও 2 দিয়ে কাটবে, 2 11 20, 2 2 5 10, আবারও কাটবে, এটা 21 হবে 2 দিয়ে ডিভাইড করলে। 2 2 2 4, 2 1 2, তাহলে 21, এটা 5 2 দিয়ে কাটলে 5। দেখো আমাদের পড়ে আছে 11 ইন্টু 21 ইন্টু 21 ডিভাইডেড বাই 5 ইন্টু 5 ইন্টু 10। ওকে, এটা কাটাকুটি আর যাবে না। তাহলে দেখো 21 স্কোয়ার মানে হচ্ছে 441 ইন্টু 11। এটাকে যদি 11 দিয়ে মাল্টিপ্লাই করি, তার জন্য ফার্স্টে 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, তারপর 1 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 1 1 যা 1, 1 4 যা 4, 1 4 যা 4, 1 5 4 4 8 4, তাহলে পেয়েছি 4 8 5 1 ডিভাইডেড বাই 5 5 25 ইন্টু 10 250। ওকে, এটা যদি আমরা ডিভাইড করি তাহলে পাবো 19.404, এত ঘন ডেসিমে, 19.404 ঘন ডেসিমে। এই ঘন ডেসিমে থেকে ঘন সেন্টিমিটারে নিয়ে যাওয়ার জন্য আমাদের 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 1 ঘন ডেসিমি সমান আমরা জানি 1000 ঘন সেমি, তাহলে এটা 1000 দিয়ে মাল্টিপ্লাই করা মানে 3টে জিরো বসবে, তার মানে 3 ঘর পর যদি জিরোর পর যদি ডেসিমেল আসে, তার মানে ডেসিমেল উঠে যাচ্ছে, 9404, এত ঘন সেমি। ওকে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পেয়েছি 19,404 ঘন সেমি। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 19,404 ঘন সেমি। ওকে, চলো নেক্সট অঙ্ক, 8 দাগের অঙ্ক দেখো। 8 দাগের অঙ্ক দেখো, একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফলও সমান হলে চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত হিসেব করে লিখি। প্রশ্নে বলা হয়েছে একটি নিরেট গোলকের ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান আর তার সঙ্গে তাদের ঘনফল সমান। আমরা ধরে নেব যে নিরেট গোলক এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর। একটি নিরেট গোলক ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে এখানে ধরে নেব, ধরি নিরেট গোলক ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর, আর এখানে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ। এখানে আরও বলা আছে তাদের ঘনফলও সমান, তাদের ঘনফল সমান। তাহলে 4/3 পাই আর কিউব, এটা গোলকের আয়তন, এটার সাথে সমান হবে লম্ববৃত্তাকার চোঙ মানে পাই আর স্কোয়ার এইচ। দেখো বোথ সাইড পাই পাই কাটবো, এখানে 4/3 আছে, 4/3 লিখলাম, আর এর কিউব আর এর স্কোয়ার, তাহলে আর এর স্কোয়ার দিয়ে যদি আর কিউবকে কাটি তাহলে এখানে আর পড়ে থাকে শুধু, ইকুয়ালস এইচ। এবার আমাদের বের করতে হবে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত। তাহলে আর বাই এইচ সমান কি হয়ে যাবে, এদিকে 4/3টা সমান চিহ্নের ডান দিকে এসে উল্টে যাবে 3/4। তাহলে আমরা অনুপাত পেয়েছি ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 3:4। ওকে, বোঝা গেছে। তাহলে আমরা চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত পেয়েছি 3:4। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।